স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিক 2025 সালে স্বাস্থ্য এবং শারীর শিক্ষা বিষয়ের অধ্যায় ভিত্তিক ফাইনাল সাজেশন একেবারে 100% ভরসা রেখে করে যাও। পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে। এরপরে থাকছে উত্তরগুলি সবাই সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পিডিএফ সহকারে ডাউনলোড করতে ভুলবে না। তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ লিংকের সঙ্গেও যুক্ত হতে ভুলবে না। পরীক্ষা দিয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে কতখানি কমন আসে। এরপরে থাকছে উত্তর এবং লাস্ট মিনিট সাজেশন, সেটা পরীক্ষার আগে। আর লাস্ট মিনিট সাজেশনের পরে থাকছে ইবুক, যা গত বছরও পেয়েছো এবছরও পাবে, কথা দিচ্ছি। গত বছরে যেমন 40 নম্বরে 40 পেয়েছিলে, এবছরও পাবে। তাই আজ থেকে এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর অন্যান্য বিষয়ে সাজেশনগুলো রয়েছে, কেউ কিন্তু দেখতে ভুলবে না। এখন তোমাদের কাছে স্বাস্থ্য শারীর শিক্ষাতে অধ্যায় ভিত্তিক ফাইনাল সাজেশন। ওয়েলকাম টু গুরু টিউটোরিয়াল সাজেশন। প্রথম অধ্যায় শারীর শিক্ষা আধুনিক ধারণা। প্রথম যে প্রশ্নটি রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, কতগুলো স্টার? 6টি স্টার রয়েছে। শারীর শিক্ষা কাকে বলে? শারীর শিক্ষার আধুনিক ধারণার সম্বন্ধে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শারীরিক সক্ষমতা কাকে বলে? দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানগুলি কি কি? এ সম্পর্কে যা জানো লেখো, বা শারীরিক সক্ষমতার 2টি উপাদান সম্পর্কে আলোচনা করো বা ব্যাখ্যা করো। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন একেবারে উঠে গেছে পরীক্ষায়, আজ থেকে বলে দিচ্ছি। 3 নম্বর প্রশ্ন, শারীর শিক্ষার প্রকৃত অর্থ কি? শারীর শিক্ষার সঙ্গে অন্যান্য বিষয় যোগসূত্রগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন, বয়ঃসন্ধিকাল বলতে কি বোঝো? বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের চাহিদা বা আকাঙ্ক্ষাগুলি আলোচনা করো। অবশ্যই এই অধ্যায় থেকে মাত্র 4টি প্রশ্ন, এই 4টি প্রশ্ন করলে 100% 2টি কমন পাবে। পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। এই অধ্যায় মানুষের অঙ্গ সঞ্চালনের বৈজ্ঞানিক ভিত্তি। এই অধ্যায়ের যে প্রথম প্রশ্ন একেবারে পরীক্ষায় উঠে গেছে, আজ থেকে বলে দিচ্ছি। কিন্তু পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে। উত্তরও পাবে সম্পূর্ণ বিনামূল্যে এবং ইবুকেও পাবে। ইবুকটি গত বছর যেভাবে পেয়েছো 100% কমন এসছে, এবছরও পাবে। নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। খেলাধুলার উপরে নিউটনের প্রথম গতিসূত্রের প্রয়োগ আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন একেবারে উঠে গেছে, এই দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন পড়বে পরীক্ষায়। 2 নম্বর প্রশ্ন দেখো, হাইপোকাইনেটিক্স বা গতিহীনতাজনিত রোগ বলতে কি বোঝো? কয়েকটি হাইপোকাইনেটিক্স রোগের নাম লেখো। তার সঙ্গে মেধাধিক্য বা স্থূলতা কাকে বলে? মেধাধিক্য বা স্থূলতার কারণগুলো আলোচনা। আমি আজ থেকেই বলেছি এই দুটো থাকবে, তাহলে একটা তো 100% পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে, একেবারে কথা দিচ্ছি। এছাড়া এই দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি দিয়েছি দেখে নাও। মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বর প্রশ্ন, উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন কাকে বলে? উচ্চ রক্তচাপ কয় প্রকার ও কী কী সংক্ষেপে আলোচনা করো। শেষ প্রশ্ন, সক্রিয় জীবনশৈলী সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 4টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে থেকে 2টো 100% পাবে। তার মধ্যে এই যে প্রথম যে 2টি প্রশ্ন দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট, নিউটনের প্রথম গতিসূত্র এবং তার ক্রীড়াক্ষেত্রে তার প্রভাব, এবং হাইপোকাইনেটিক্স বা গতিহীনতা রোগ কাকে বলে, মেধাধিক্য এবং বা স্থূলতার কারণগুলি আলোচনা হবে। তৃতীয় অধ্যায় শারীর শিক্ষা মনোসামাজিক ভিত্তি। এখান থেকে মাত্র কয়েকটি প্রশ্ন দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন একেবারে পরীক্ষায় উঠে গেছে, পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। উত্তরগুলো পাবে, আজ থেকে ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কথা দিচ্ছি। এবং বিভিন্ন সাজেশন নোটস পাওয়ার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে। অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবে। প্রশ্ন, আগ্রহ বা অনুরাগ কাকে বলে? আগ্রহ বা অনুরাগের প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। তার সাথে আবেগ বা পক্ষ কাকে বলে? আগ্রহ বা অনুরাগ কাকে বলে আগের বছর কিন্তু পড়েছে 1 নম্বরে, কিন্তু এবছর আগ্রহ অনুরাগের প্রকারভেদগুলি আলোচনা করে কিন্তু পড়বে পরীক্ষায়। বারবার বলছি, পেশনা কাকে বলে? ক্রীড়াক্ষেত্রে পেশনা ভূমিকা। এই দুটোর মধ্যে দুটোই পরীক্ষায় থাকবে, তাহলে একটা তো 100% কথা দিচ্ছি। পরীক্ষা দিয়েছে কমেন্ট করে আমাকে জানাবে। এছাড়া যে এমসিকিউ এসকিউ একেবারে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে দিয়েছি, সেগুলো দেখতে কেউ ভুলবে না। আর অবশ্যই আমার যে গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, অবশ্যই জয়েন হয়ে যাবে, কথা দিচ্ছি। খুব শীঘ্রই ইবুকও পাবে। তাই অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। কোনো বিষয়ে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো 1 নম্বর প্রশ্ন পরীক্ষায় উঠে গেছে, শীতলীকরণ কাকে বলে? ক্রীড়াক্ষেত্রে শীতলীকরণের উপকারিতাগুলি আলোচনা করো। উঠে গেছে, আজ থেকে বলেছি। তার সাথে 2 নম্বর প্রশ্ন, রূপায়িত অবস্থা বা কন্ডিশনিং কাকে বলে? এর প্রকারভেদগুলি কী কী সংক্ষেপে আলোচনা করো। কন্ডিশনিংয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো।
দুটোর মধ্যে থেকে দুটো থাকতে পারে বা একটা তো অবশ্যই পাবে। এরপরে দেখো চতুর্থ অধ্যায়ের পরের যে প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, উষ্ণীকরণ বা গা গরম বলতে কি বোঝো? ক্রীড়াক্ষেত্রে উষ্ণীকরণের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, যোগাভ্যাস বা আসন অভ্যাসে নিয়ম নীতিগুলি কী কী? যোগাভ্যাসের তাৎপর্যগুলি আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে প্লেলিস্ট সহকারে লিঙ্কগুলি থাকবে, দেখে নেবে। ফার্স্ট কমেন্ট বক্সেও থাকছে। এছাড়া পিডিএফগুলি পাওয়ার জন্য, উত্তরের পিডিএফ বা প্রশ্নের পিডিএফ বা এমসিকিউ পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত থাকবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবে না। দেখো এই চতুর্থ অধ্যায়ের যে 5 নম্বর প্রশ্ন, ধারাবাহিক প্রশিক্ষণ পদ্ধতি কী বা সংক্ষেপে আলোচনা করো। বিরাম প্রশিক্ষণ পদ্ধতি এবং ধারাবাহিক প্রশিক্ষণ পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো এবং চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতির সম্বন্ধে যা জানো লেখো। 6 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়? ভারতীয় চিকিৎসা শাস্ত্রে যোগের অবদান, এই চতুর্থ অধ্যায়ের শেষ প্রশ্ন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। 100% ভরসা রেখে করে যাও। বিগত বছর যেভাবে 100% কমন এসেছে এসএকিউ এমসিকিউ বড় প্রশ্ন, এবছরও কথা দিচ্ছি 100% কমন পাবে। পরীক্ষা দিয়েছে আমাকে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি